আমার মা মারা যাওয়ার পর আমার বাবা বিয়ে করছিল, আমার সৎ মা। কিন্তু আমার সুখের সংসার, অনেক বড় লোকের ছেলের সাথে বিয়ে হয়েছিল, অনেক সুখে শান্তিতে থাকি। আমার সৎ মা সহ্য করে না। তার ছোট মেয়ে ছিল আমার সৎ বোন, তাকে দিয়ে আমার মা বিয়ে দিতে চাচ্ছিল। কিন্তু কালোকে এমন দেখতে বিধায় আমার শ্বশুর বাড়ির লোক তাকে বিয়ে করেনি। আমাকে আমি সুন্দর পছন্দ করে আমাকে বিয়ে করছে, যে মেয়েটা অনেক সুন্দর ভদ্র। আসলে ব্যবহারে বংশের পরিচয়, ব্যবহার দিয়ে মানুষ সব কিছু করে। তখন আবার বড়লোক ফ্যামিলিতে বিয়ে হলো, সেখানে আমি সুখে শান্তিতে বসবাস করি, ভালোই দিন কাটাচ্ছি। এটা কিন্তু আমার সহ্য হলো না সৎ মায়ের। সে কিন্তু আমার বাড়িতে গিয়ে আমার শাশুড়ির কানে কান ঝাঁঝানি মারলো এবং আমার স্বামীকে সে আনিয়ে বিনিয়ে কথা বলল এবং আশেপাশে গ্রামের সবাইকে আনিয়ে বিনিয়ে কথা বললো আমি নাকি ভালো না, আমি এরকম ওরকম, আমার 7 জায়গায় বিয়ে হয়েছে, নানান কূটনাতি দিল এবং আমার সংসারটা ভেঙেই ছাড়লো। বলছিল যে তোর সংসার আমি ভাঙবই। কেন তোর সংসার ভাঙবো? কারণ তুই আমার মেয়েকে ও জায়গায় সংসার করতে দিসনি, বিয়ে হইতে দিসনি। আমি জামাইয়ের সাথে বড় লোক জামাই দেখছিলাম, আমার মেয়েরে দিয়ে বিয়ে দিতাম। আসলে আমার সৎ মায়ের সৎ বোন বলতে বোন তো বোনই হয়, তাই না? আমি তো চেয়েছিলাম যে তাকে বিয়ে করে নিয়ে যাক, সুখে থাক। আমার জীবনটা নাই কষ্টের, আমি কষ্টে থাকি। কিন্তু তারা তো আমাকে পছন্দ করে নিয়ে গেছে, তাদের ঘরের বউ করছে। এটা কিন্তু আমার সৎ মার সহ্য হয়নি। তাই সে প্রতিজ্ঞা নিছিল যে আমার সংসারটা ভেঙেই ছাড়বে। আজ কিন্তু সে আমার সংসারটা ভেঙেই ছাড়লো। সে সব সময় যা কূটনাতি করতো, কান ঝাঁঝানি দিত আমার শাশুড়িকে, শ্বশুরকে, আমার ননদকে, যাকে, আমার স্বামীকে, গ্রামের আশেপাশে কয়েকজন লোককে সে কান ঝাঁঝানি দিছিল। আমার নামে আজে বাজে মন্তব্য করছিল, আজে বাজে কথা ছড়িয়েছিল। তাই আজকে স্বামীর সংসারে আমার সুখ হয়নি। স্বামী আমাকে ডিভোর্স দিছে। এখন আমি রাস্তার পাগলি হয়েছি। এখন যেখানে যাই সেখানে ঠাঁই পাই না যে ওর স্বামী ওরে ডিভোর্স দিছে। ও একটা ডিভোর্সই নেই। আপনারাই বলেন, সৎমা কখনো কি আপন মা হয়? সৎমা কিন্তু সবসময় সৎমায়ে থাকে। সে যদি আমার আপন মা হতো তাহলে সে আমার সংসারটা ভাঙার চেষ্টা করতো না। আমি সুখে আসি না দুঃখে আসি, সে সবসময় সুখ দুঃখ ভাগ করে নিত। সে ভাবতো আমার মেয়েটা সুখে আছে, সে কান্না করতো। আমি যে দুঃখে থাকতাম, সে জানতো আমার মেয়েটা দুঃখে আছে। একটা আনন্দের কান্না, একটা বেদনার কান্না। কিন্তু মা যদি আপন হতো, মানেই আজকে বুঝি মায়ের মতো ধন কেউ হয় না। সৎমা কখনো আপন মা হয় না। আমি শুনেছি সৎমা নাকি নিজের সন্তানকে বীজ দিয়ে মারে, কুয়ায় ধাক্কা দিয়ে মারে। তারা নাকি বোঝা মনে করে। সতীনের চেয়েও নাকি তার সন্তানকে খেতা মনে করে। আসলে আমার মা নেই, আমি যে তার সন্তান, আমাকে নিজের মেয়ে বলে কখনো মেনে নেয়নি। বাড়িতে চাকরানির মতো কাজ করিয়ে এনেছে, খাটিয়ে এনেছে, সব কিছু করে এনেছে। আর তার মেয়েকে রাজরানীর মতো রাখছে। আমি তো আমার আপন বোন মনে করি, আপন বোনের মতো আদর করছি। যে বোন, তুই বসে খা, তুই শুয়ে খা, তুই পড়াশোনা কর, যত কাজ কাম তোর কাপড় চোপড় ধোয়া সব আমি করে দেবো। তুই তো আমার বোন, তুই তো আমার রক্তের বোন। কিন্তু আসলে সৎমার পাশাপাশি বোনটাও সৎ হয়েছে। সৎ বোনও কখনো নিজের বোন হয় না। নিজের বোন হলে 10 দিন 5 দিন হলেও খোঁজখবর নেয়, আপা তুমি ভালো আছো, খাইছো, কী করো, এতটুকুই মন ভরে দেয়। আর সৎ বোন শুধু হিংসা করে যে ওটা মরে না কেন, ওটা চলে যায় না কেন, ওটার কেমন করে প্যাঁচ লাগা যায়, এটা। তাই সৎ কখনোই আপন হয় না। আমার মতো যদি কেউ থেকে থাকো, আমার মতো যদি কেউ দুঃখ পেয়ে থাকো, তাহলে বোন মনে করে নিও, সৎ মা কখনো আপন মা হয় না, আর সৎ বোনও কখনো আপন বোন হয় না। আচ্ছা, আপনার সৎ মা যদিও আপনার সংসারে যায় মানে গিরিঙ্গি লাগায় আপনার ভাত ছাড়াইলো তো, তাই না? কিন্তু ভাইয়া আমার একটা কথা, সব সৎ মা না, কিছু সৎ মা ভালো আছে আর কিছু সৎ বোনও ভালো আছে। হ্যাঁ, বুঝলাম তো, কিন্তু এখন আপনার সৎ মা ও কি সংসারে যায় আপনার সংসারটা ভেঙে দিল, কিন্তু এখন আপনার সৎ মা কি ভালো আছে না খারাপ আছে? এখন সে ভালো নেই। সে ভালো থাকবে? কারো ক্ষতি করে কেউ ভালো থাকে না ভাই। আর আমার ক্ষতি করে আমার সৎ মাও ভালো নেই। এখন শুনছি কোন রোগে নাকি ধরছে, ঘা পাতলা হয়েছে, খেতে পারে না, সারাদিন মা মা করে চিল্লায়। তাহলে এখন বুঝেন এখন মানুষের ক্ষতি করলে কীরকম হয়, তাই না? তো এখন আপনার মানে সৎ মায়ে আপনার যে এত বড় একটা ক্ষতি করছে, এই ক্ষতিটা আপনি দর্শকদের বলে দেন যে আসলে এটা আসলে ঠিক না। এটা ঠিক না। কারণ সবার ঘরে মা ভাই বোন সবাই আছে, সবাই একসাথে থাকো বাসো, কারো বাবা আছে, কারো মা আছে, কারো বাবা নেই, কারো মা নেই, কেউ ইতিম। আসলে তোমরা সবাই সবাইকে ভালোবেসে চলো, এরকমটা করো না। তাহলে যদি এরকম করো, তুমিও সুখে থাকতে পাবে না, তারাও পাবে না। আর তুমি যদি ভালো থাকো, তাদেরকেও ভালো থাকতে দাও, তুমিও ভালো থাকো, তাহলে দর্শক সবাই ভালো থাকবে। তাহলে পেজটাতে ফলো দিবেন, লাইক শেয়ার করে রানীর পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও দেখবেন। ধন্যবাদ।